আজ 28শে অক্টোবর মঙ্গলবার। সবচেয়ে বড় খবরটা কি? আজ থেকে ভারতবর্ষের 12টা রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, ভোটার তালিকা সংশোধনের কাজ। এবং তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ আছে। আজ থেকেই অফিসিয়াল ভাবে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলো। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর বাড়ি বাড়ি যাবেন বিএলওরা এবং প্রত্যেকটা ভোটারকে ধরে ধরে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে। গতকাল আমাদের প্রতিবেদন আপনারা দেখে নিয়েছেন। গতকাল এই এসআইআর এই খবরের চক্করে একটা আরো বড় খবর এবং মজাদার খবর আমি করতে পারিনি। রাতে দেখলাম অনেকেই মেসেজ করেছেন যে এই খবরটা আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। ভালো লাগে, দারুণ। জানেন তো যে আপনারা একটা খবর জেনে যাবার পরেও যখন আমার কাছ থেকে শুনতে চান তখন কার না ভালো লাগে বলুন। আরো একটা বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খেলা মেলা দান খয়রাতির রাজনীতি কি বন্ধ হয়ে যাবে? কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, রাজ্য সরকারের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে রিজার্ভ ব্যাংকে, যেখান থেকে তারা টাকা পায়, সেই ব্যাংক অ্যাকাউন্ট একেবারে বন্ধ করে দেবে বলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফ্রিজ করে দেবে, সিজ করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের রিজার্ভ ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হবে, ফ্রিজ করে দেওয়া হবে। এমনই গতকাল বলেছেন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি, ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। হঠাৎ করে এত বড় সিদ্ধান্তের কথা কেন ঘোষণা করছে কলকাতা হাইকোর্ট যে রাজ্য সরকারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে? তারও কারণ আছে। কারণ রাজ্য সরকার হাইকোর্টকেই পাত্তা দেয় না, লোয়ার কোর্টকেও পাত্তা দেয় না। আমি মাঝে মাঝে বলি না আপনাদের যে আমাদের রাজ্যের সংবিধান সবসময় সংকটে পড়ে আছে? খুব একটা অবিশ্বাস্য বা অবাস্তব কথা কিন্তু আমি বলিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের রাজত্বে এই রাজ্যে, পশ্চিমবঙ্গে, সংবিধান প্রত্যেক দিন সংকটে পড়ে আছে। প্রত্যেক দিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমার পাড়া আমার সমাধানের নামে প্রত্যেকটা বুথে 10 লাখ টাকা করে দিয়েছে। 85,000 বুথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সরকারি টাকা 8,500 কোটি টাকা বিলিয়ে দিয়েছে। কেন? তার কারণ হচ্ছে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন যে সমাধানটা করতে পারেনি, রাজ্যের জেলা শাসকগুলোর দপ্তর বিভিন্ন জেলায় যে সমাধানটা করতে পারেনি, রাজ্যের বিভিন্ন এসডিও অফিস, সাব ডিভিশনাল অফিসাররা যে কাজগুলো করতে পারেননি, রাজ্যের বিডিওরা বিভিন্ন ব্লকে যে কাজগুলো করতে পারেননি, রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং বিভিন্ন পুরসভা যে কাজগুলো করতে পারেনি, যে প্রশাসনিক কাজগুলো করতে পারেনি, সেই প্রশাসনিক কাজগুলো এবার বুথে বুথে করবে তৃণমূলের নেতা নেত্রীরা। আর সেই প্রশাসনিক কাজ করার জন্য তৃণমূলের নেতা নেত্রীদের দেওয়া হবে প্রত্যেক বুথে 10 লাখ টাকা। 85,000 বুথ আছে, 8,500 কোটি টাকা মানুষের ট্যাক্সের টাকা, জনতার উন্নয়নের টাকা, রাজ্যের ডেভেলপমেন্টের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বিলিয়ে দিয়েছেন তৃণমূলের নেতা কর্মীদের দিকে। তাদের পকেটে 8,500 কোটি টাকা ঢুকিয়ে দিয়েছেন। আপনারাও শুনেছেন, আপনারাও জানেন, কিন্তু আপনাদের টনক নড়েনি, কারণ আপনারা তো জেগে ঘুমিয়ে আছেন। 10 লাখ টাকা করে প্রত্যেক বুথের তৃণমূল কর্মীদের দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 8,500 কোটি টাকা বিলিয়ে দিয়েছেন। আমাদের উন্নয়নের টাকা চলে গেছে তৃণমূলের নেতা কর্মীদের পকেটে। আপনাদের চোখের সামনে পাড়ায় পাড়ায় পোস্টার পড়েছে, আপনাদের টনক নড়েনি। আর যখন এই হাইকোর্টের কোনো উন্নয়নের কাজ আসে, যখন অন্যান্য রাজ্যের লোয়ার কোর্টগুলো, আদালতগুলোর উন্নয়নের কোনো কাজ আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 3-3.5 বছর ধরে হাত বন্ধ করে রেখেছে। 3-3.5 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট এবং অন্যান্য কোর্টের, বিশেষ করে হাইকোর্টের বিএসএনএল এর বিল দেয়নি। এই যে হাইকোর্টে লাইভ সম্প্রচার দেখছি সিসিটিভিতে, বা অন্যান্য বিভিন্ন বিচারপতিদের যে আপডেট করতে হয়, রায়ের আপডেট, কম্পিউটার ল্যাপটপ চালাতে হয়, যে বিএসএনএল যে সংযোগ দিয়েছে, 3 বছরে বিএসএনএল এর বিল বাবদ বাকি হচ্ছে 5,60,00,000 টাকারও বেশি। 6 কোটি টাকা বিএসএনএল এর বাকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পেমেন্ট করেনি। কি করে করবে? 8,500 কোটি টাকা দান করে দিয়েছে তৃণমূল নেতা নেত্রীদের, সরকারি টাকা বিলিয়ে দিয়েছে তৃণমূলের চোর নেতা নেত্রীদের পকেটে ঢুকিয়ে দিয়েছে। 6 কোটি টাকা বিএসএনএল এর বিল বাকি। হাইকোর্টের দুই বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ প্রচন্ড ক্ষুব্ধ হয়ে গেছে। তৃণমূল এবার কি বলতে শুরু করবে? এই দুই বিচারপতিকে বলে ফেলুন বিজেপির দালাল। তৃণমূলের বিরুদ্ধে তো কিছু বলা যাবে না, রাজ্য সরকারের বিরুদ্ধেও কিছু বলা যাবে না। বললেই খাতায় কলমে প্রমাণ দিয়ে বললেও কি বলা হবে? বিজেপির দালাল। বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের আইনজীবীকে পরিষ্কার বললেন যে আপনারা হাইকোর্ট এবং
অন্যান্য আদালতের 36টা প্রকল্পে একটা টাকাও বরাদ্দ করেননি গত 3 বছর ধরে। হাইকোর্টের বিভিন্ন কোর্টের যে এজলাসগুলো আছে অবস্থা খুব ভয়াবহ। অন্যান্য রাজ্যের জেলা আদালত, নিম্ন আদালত, লোয়ার কোর্টগুলোর অবস্থা কি অবস্থা আপনারা যারা আদালতে গেছেন তারা বুঝতে পারবেন। 36টা প্রকল্প রাজ্য সরকার বরাদ্দ করেনি। কি করে করবে? ওই যে বললাম 8,500 কোটি টাকা বিলিয়ে দিয়েছে, তৃণমূলের নেতা মন্ত্রীদের পকেটে ঢুকিয়ে দিয়েছে ভোটের আগে। 36টা হাইকোর্ট বা অন্যান্য আদালতের প্রকল্প কি করে বরাদ্দ করবে? তারপরে কি হলো? বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের আইনজীবীর কাছ থেকে রিজার্ভ ব্যাংকে রাজ্য সরকারের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নাম্বার চেয়ে পাঠালেন এবং বললেন আমরা এটা সিজড করে দেবো, ফ্রিজ করে দেবো, যাতে রাজ্য সরকার আর তাদের নিজের অ্যাকাউন্ট ব্যবহার করতে না পারে। এতটাই রেগে গেছেন দুই বিচারপতি। ভাবুন, আমাদের রাজ্যে হাইকোর্টের বিচারপতিদের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? আইন কানুন সংবিধান মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু মানেন না, কিচ্ছু মানেন না। কারণ তিনি জানেন ভাতা আমাকে ভোট দিচ্ছে, ছাপ্পা ভোট আমাকে জিতিয়ে যাচ্ছে, আর ওই 34% মুসলিম ভোট আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় দুধেল খাই, এদের জন্য আমি ক্ষমতায় থাকবো, যা খুশি তাই করব, সংবিধান আইন কানুন আমি কিচ্ছু মানবো না। রাজ্যের আইনজীবীর কাছে পরিষ্কার জানতে চাইলেন দুই বিচারপতি, মুখ্য সচিবকে বলুন রাজ্যের অ্যাকাউন্ট নাম্বার দিতে, আমরা সিজ করে দেবার নির্দেশ দেবো, ফ্রিজ করে দেবো। রাজ্যের কনসলিডেটেড ফান্ড রিজার্ভ ব্যাংকে রাখে, রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিন, আমরা অ্যাটাচ করে দেবো। রাজ্য সরকার সেখান থেকে আর একটা টাকাও তুলতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দান খয়রাতি খেলা মেলা সব বন্ধ হয়ে যাবে। তারপর কি হবে? সঙ্গে সঙ্গে রাজ্যের আইনজীবীরা বুঝতে পারলেন, একেবারে হাতে পায়ে পড়লেন দুই বিচারপতির, বললেন আজকে ছুটি আছে, বিভিন্ন ছুটি, তাই দুদিন আমাদেরকে সময় দেওয়া হোক। বিচারপতিরা বললেন কিসের ছুটি? পেমেন্ট তো করবেন অনলাইনে, কিসের ছুটি? রাজ্যে কোর্ট চলছে, ইন্টারনেটের কি ছুটি আছে? কোর্ট চলছে, সরকারের কিসের ছুটি? আজ যদি সার্ভিস বন্ধ হয়ে যায় কলকাতা হাইকোর্টের তাহলে কি হবে? তাহলে তো মারাত্মক অবস্থা হবে। হাইকোর্টের সার্ভিস যদি বিএসএনএল বন্ধ করে দেয় তাহলে কি হবে? শুধুমাত্র হাইকোর্ট বলে বিএসএনএল 3 বছরে 6 কোটি টাকা না পেয়েও তো সার্ভিস দিয়ে গেছে। যদি বন্ধ করে দেয় তাহলে কি হবে? কে দায়িত্ব নেবে? রাজ্য সরকার দায়িত্ব নেবে? কে শোনে কার কথা? পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের। পাড়ার একটা বড় ক্লাব চালানোর যোগ্যতা নেই। তাদেরকে আমরা 15 বছর ধরে এই রাজ্যে চুরি করতে দিয়েছি, দুর্নীতি করতে দিয়েছি, শিক্ষকদের চাকরি চুরি করতে দিয়েছি, গরিব মানুষের কল পায়খানা আবাসন চুরি করতে দিয়েছি, গরু চুরি করতে দিয়েছি, বালি পাথর সাগর নদী সব চুরি করতে দিয়েছি, বালি চুরি করতে দিয়েছি। অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছি। মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর হিন্দু বাঙালি মার খাচ্ছে, বিপদে পড়ে গেছে, আমরা মুখ বুজে সহ্য করে নিয়েছি। কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি বললেন এই অবস্থা যদি হাইকোর্টের হয় তাহলে রাজ্যের কি অবস্থা? হাইকোর্টের নির্দেশ মানছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের আইনজীবী বললেন যে আপাতত 60 লাখ টাকা মিটিয়ে দিচ্ছি, 30 অক্টোবরের মধ্যে বাকি টাকাও মিটিয়ে দেওয়া হবে। দুই বিচারপতি বললেন আমরা বাকরুদ্ধ, সরকারের এই ভূমিকা নিয়ে আমাদের কিছু বলার নেই। রাজ্যের আইনজীবী হাতে পায়ে পড়লেন দুই বিচারপতির, বললেন যে 6 কোটি বিএসএনএল এর বিলের মধ্যে 3 কোটি টাকা মঞ্জুর হয়ে গেছে, মিটিয়ে দিচ্ছি। আগামী 10ই নভেম্বর পরবর্তী শুনানি। বিচারপতিরা রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে সশরীরে কলকাতা হাইকোর্টে তাদের এজেন্সি দেখা করতে বলেছিলেন। মুখ্য সচিব এবং অর্থ সচিবকে দুই বিচারপতি নিজেদের এজলাসে ডেকে পাঠিয়েছেন। কি হবে? কিচ্ছু হবে না। গত 3 বছর ধরে আমি চিৎকার করে বলে আসছি, এই যে হাইকোর্টের বিচারপতিরা পুলিশকে ভর্ৎসনা করছেন, রাজ্য সরকারকে ভর্ৎসনা করছেন, কি হবে? শাস্তি না দিলে কারোর কিচ্ছু হবে না। এদের লেজ এতটাই মোটা হয়ে গেছে, শাস্তি না দিলে কিছু হবে না। সরকারি কর্মী পুলিশ অফিসারদের সাসপেন্ড করে চাকরি থেকে ছাঁটাই করে বাড়িতে বসিয়ে দিতে হবে, যাতে তারা সরকারের টাকাও না পায়, তোলাও না তুলতে পারে, তবে তাদের চৈতন্য হবে। দুটো পুলিশ অফিসারকে নিজের কাজ না করার জন্য, বদমাইশি করার জন্য, মিথ্যা মামলা করার জন্য যদি হাইকোর্ট শাস্তি দেয়, চাকরি থেকে বরখাস্ত করে বাড়িতে বসিয়ে দেয়, যাতে তারা সরকারি টাকাও না পায় এবং তোলার সুযোগও না পায়, তবে গোটা পুলিশ মহলের চৈতন্য হবে। তেমনি রাজ্য সরকারের চৈতন্য কি করে হবে? শাস্তি দিতে হবে, না হলে চৈতন্য হবে না। আপনি মুখ্য সচিব অর্থ সচিবকে ডেকে পাঠাতে পারেন, তাতে লাভের লাভ কিচ্ছু হবে না। কারণ এই ছেঁচড়া তেঁদর এবং সংবিধান বিরোধী সরকারটা জানে কিচ্ছু হবে না।
কোর্টের বিচারপতিরা ডাকবে, ভর্ৎসনা করবে, যা খুশি তাই বলবে, তাতে কিচ্ছু এসে যায় না। কারণ কোর্টের এই প্রসিডিংস এই রাজ্যের 7,75,00,000 ভোটার দেখতে পাচ্ছে না। রাজ্যের প্রায় 7.5 কোটির বেশি ভোটার দেখতেই পাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঠিক কি করে চলেছে, তাদের নেতাকর্মীরা কি চুরি দুর্নীতি করে চলেছে তারা বুঝতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই রাজ্যে হিন্দু বাঙালিদের কি ক্ষতি করে চলেছে, সমস্ত রাজ্যের বাসিন্দাদের কি ক্ষতি করে চলে, এই রাজ্যের অধিকাংশ ভোটার বুঝতে পারছে না। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোনো রাজ্যে হইচই নেই, কোথাও কোনো বাধা নেই, কোথাও কোনো রাজনৈতিক দল মাঠে নামেনি, কোথাও কোনো দল বলেনি যে করতে দেবো না, শুধু পশ্চিমবঙ্গ হচ্ছে। কেন? কারণ তৃণমূল জানে ভোটে জিতার একটাই কারণ, জিততে হবে একটাই কারণ, বাগাতে হবে, টাকা বাগাতে হবে, দুর্নীতি করতে হবে। আর দুর্নীতি করে নিজেদের অর্থ ইনকাম বজায় রাখতে গেলে ক্ষমতায় টিকে থাকতে হবে, তাই এসআইআর করতে দেবো না। হাইকোর্টকে পাত্তা দেয় না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এরপরেও যদি আপনারা বিশ্বাস না করেন আমার কথা যে এই রাজ্যের সংবিধান সবসময় সংকটে পড়ে আছে, তাহলে আমার আর কিছু বলার নেই। কি বলবেন আপনারা? দুই বিচারপতি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এটা কি করছে, শাস্তি না দিলে কেস হবে না। যেমন সরকারের আধিকারিকদের শাস্তি দিতে হবে, তেমনি পুলিশ কর্মীদের শাস্তি দিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে হাইকোর্টের বিচারপতিদের এই বলাটা ওই আমাদের আমলের শিক্ষকদের মতন হয়ে যাবে। যতই বলো এক কান দিয়ে শুনতাম, এক কান দিয়ে আমরা যেমন বের করে দিতাম, আমাদের রাজ্য সরকার, আমাদের রাজ্যের পুলিশ ঠিক সেই কাজটাই করছে আদালতের সঙ্গে, হাইকোর্টের সঙ্গে। কেস হবে না পরিবর্তন ছাড়া। এই রাজ্যে পরিবর্তন একমাত্র ওষুধ। খাদের কিনারায় দাঁড়িয়েছি, 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা এলে খাদের অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে এই পশ্চিমবঙ্গকে কেউ রক্ষা করতে পারবে না। যতই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালুন, যতই তারাপীঠে মায়ের পুজো দিন, কেউ আপনাদের রক্ষা করতে পারবেন না আপনারা নিজে ছাড়া। আর তৃণমূলকে যারা ভোট দেবে, এই তৃণমূলের সমস্ত পাপের ফল তাদেরকে এই জন্মে এই পৃথিবীতেই শোধ করে যেতে হবে। গায়ে যদি মানুষের চামড়া থাকে তাহলে কেউ তৃণমূলকে ভোট দিতে পারে না। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।